ফিলোসফাররা, গ্রিক ফিলোসফাররা, তারা তো ডিফাইন করলেন, অ্যাটমকে ডিফাইন করা গেল সেখান থেকে। তারপর ল আসলো, দুটো ল, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনিট প্রপোর্শন, কনস্ট্যান্ট আর ডেফিনিট প্রপোর্শন। বাট এই লগুলোকে প্রপারলি এক্সপ্লেন করার জন্য ডাল্টনস অ্যাটমিক থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাল্টনস অ্যাটমিক থিওরি, এখান থেকে ডাল্টন কিছু থিওরি দিলেন বেসড অন law of conservation of mass and law of definite proportion. Dalton's atomic theory: first, all matter is made of very tiny particles called atoms which participate in chemical reactions, যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি, যে একদম ডিভাইড করতে করতে যেই পার্টটা, যেটা ফিলোসফাররাও বলেছে, অ্যাটম চলে আসে। তো অ্যাটম পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন। তো একদম টাইনি পার্টিকেল, স্মল যে পোর্শনটা আমরা পাই লাস্টে পার্টিকেলটা, সেটা অ্যাটম, সেটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, atoms are indivisible particles which cannot be created or destroyed in a chemical reaction. Indivisible particles, indivisible atom কে তো বলা হলো ডাল্টনস অ্যাটমিক থিওরিতে, ইনডিভিজিবল বলা হলো atoms কে, আর বলা হলো which cannot be created or destroyed in a chemical reaction. For example, calcium carbonate, calcium oxide and CO2, এই দুটো বানাচ্ছে। এবার এই কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটা যদি ফলো করি, এখানে ক্যালসিয়াম আছে, এটা হচ্ছে রিয়াক্টেন্টস, আর দিস আর প্রোডাক্টস, রিয়াক্টেন্টস প্রোডাক্টস। এটা যদি ফলো করি, এখানে ক্যালসিয়াম রিয়াক্টেন্টসে আছে, যখন প্রোডাক্টে যাচ্ছি তখনও ক্যালসিয়াম আছে, রিয়াক্টেন্টসে কার্বন আছে, প্রোডাক্টসেও কার্বন আছে, অক্সিজেন আছে রিয়াক্টেন্টসে, প্রোডাক্টসেও অক্সিজেন আছে। এরকমটা নয় যে ক্যালসিয়াম আছে, আমি ক্যালসিয়ামকে আমার ভাল লাগছে না, আমি ক্যালসিয়ামকে এলিমিনেট করে ওখানে পটাশিয়াম দিয়ে দিলাম, বা রিয়াক্টেন্টসে ক্যালসিয়াম ছিল, প্রোডাক্টসে পটাশিয়াম অ্যাড হয়ে গেল, বা অক্সিজেন ছিল রিয়াক্টেন্টসে, প্রোডাক্টসে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, ওটা হয় না। রিয়াক্টেন্টে যেই থাকে সেগুলোই প্রোডাক্টে থাকে, জাস্ট রিয়াক্ট করছে যারা, তারপর প্রোডাক্টটা বানায়, চেঞ্জ হয়ে যায়। Atoms of a given element are identical in mass and chemical properties. This is the third point. Atoms of a given element are identical in mass and chemical properties. মানে ফর এক্সাম্পল অক্সিজেন আমি নিয়েছি, সো অক্সিজেন যখন আমরা এলিমেন্ট বলছি সেটা হচ্ছে পিওর সাবস্টেন্স। অক্সিজেন অ্যাজ অ্যান এলিমেন্ট মানে পুরো অক্সিজেনই আছে ওর মধ্যে। অক্সিজেন যখন আমরা পিওর সাবস্টেন্স, অক্সিজেন হতে পারে, কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, যা কিছু হতে পারে। Atoms of a given element are identical in mass and chemical properties. তো এই স্টেপে, এই পয়েন্টে বলা হলো যে অক্সিজেন হলে সেটা যাই অক্সিজেন হোক না কেন, যেই অক্সিজেন অ্যাটমই হোক না কেন, তার মাস আর কেমিক্যাল প্রপার্টিস সেম হবে। মানে অক্সিজেন এলিমেন্টের পর অক্সিজেন এলিমেন্টের যত অ্যাটম আছে সবার মাস আর কেমিক্যাল প্রপার্টিস সেম হবে। ফোর্থ পয়েন্টে বলা হলো atoms of different elements have different masses and chemical properties. Different elements মানে আমি ফর এক্সাম্পল পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এটা ডিফারেন্ট এলিমেন্ট। পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন ডিফারেন্ট এলিমেন্ট হলে এদের কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হবে, এদের মাসও ডিফারেন্ট হবে। বাট এই যে পয়েন্টগুলো আমরা দেখছি, এরপরেই আমরা কিছু ড্রব্যাকস পড়বো। তো ড্রব্যাকস বলার আগে এইগুলো আমরা পড়ি, তারপর বলা হয় যে কেন ড্রব্যাকস পড়বো কেন, কারণ এইগুলো যদি না থাকতো, এই পয়েন্টসগুলো যদি আমরা না পেতাম, ড্রব্যাকস আসতো না। ফিফথ ওয়ান, atoms combine in the ratio of small whole numbers to form compounds. এটার আমি একটু এক্সপ্লেন করি। ফর এক্সাম্পল ওয়াটার, H2O, আমরা যখন ওয়াটার লিখি, হাইড্রোজেন অ্যাটম 2, অক্সিজেন অ্যাটম 1, 2 হাইড্রোজেন অ্যাটম, 1 অক্সিজেন অ্যাটম, সেগুলোকে আমরা সবসময় হোল নাম্বারে লিখবো। এরকম নয় যে 1.5 or 2.33 হাইড্রোজেন, 1.22 অক্সিজেন, এরকম ভাবে হয় না। সবসময় ট্রাই করা হয় হোল নাম্বারসে কম্পাউন্ড ফর্ম করতে। সিক্সথ ওয়ান, the relative number and kinds of atoms are constant
ইন আ গিভেন কম্পাউন্ড মানে ওয়াটার হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। এখানে আমি যদি অ্যামোনিয়ার এক্সাম্পল দিই, NH3, এখানে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে অ্যামোনিয়াতে। ওয়াটারে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। CO2 তে কার্বন আছে, অক্সিজেন আছে। সো দ্য রিলেটিভ নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ অ্যাটমস আর কনস্ট্যান্ট ইন আ গিভেন কম্পাউন্ড। আমি যদি একটা কম্পাউন্ডকে কনসিডার করি, সেই কম্পাউন্ডের রিলেটিভ নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ অ্যাটমস, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়েই অ্যামোনিয়া হবে। এমন না যে কার্বন আর অক্সিজেন দিয়ে অ্যামোনিয়া হয়ে যাবে বা নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে অ্যামোনিয়া হয়ে যাবে, না। অ্যামোনিয়া মানেই NH3 ইজ নাইট্রোজেন অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটম আছে। তো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনস অ্যাটমিক থিওরি এই পয়েন্টসগুলো পড়লাম। তো এই পয়েন্টসগুলো পড়ার পর এখানে কিছু ড্রব্যাকস আমরা দেখব। ড্রব্যাকস কেন না, এই যখন ডাল্টন এই থিওরিটা দিলেন সেই টাইমের খুব ইম্পর্টেন্ট থিওরিটা দিয়েছেন, 6 থিওরি, সবকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ডাল্টন যে অ্যাটমিক থিওরি দিলেন তার কাছে তার কিছু করার নেই, তার কাছে সেই টাইমে যা ডেটা ছিল, যা ডিসকভারিজ তখন হয়েছে, সেই ওয়াইজ ডাল্টন এই থিওরিটা দিয়েছে। বাট তারপরও তো আর সায়েন্স থেমে থাকেনি, সায়েন্স এগিয়ে গেছে। সায়েন্স ডাল্টন থিওরিগুলো দেওয়ার পরও এমন না যে থিওরি দিয়ে দিল সব ক্লিয়ার হয়ে গেল, না, থিওরি দেওয়ার পরও সায়েন্স এগিয়ে গেছে। তখন দেখা যাচ্ছে আরও রিসার্চ করার পর, আরও ল্যাব কাজ হচ্ছে, আরও রিয়াকশনস হচ্ছে, সেগুলো দেখার পরে কিছু ড্রব্যাক পাওয়া গেল যে না, ডাল্টনস অ্যাটমিক থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট there are some drawbacks. So the first and most important point is atoms were thought to be indivisible. আমরা নেক্সট চ্যাপ্টারে খুব ক্লিয়ারলি পড়বো। আর নর্মালি অ্যাটমস এই কথাটাই আসছে ইনডিভিজিবল থেকে, কারণ অ্যাটমস ইনডিভিজিবল, বাট এটা একটা ড্রব্যাক। ওয়াই? জাস্ট বিকজ অফ অ্যাটমস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটমস থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে অ্যাটমসকে ফার্দার ডিভাইড করা যায়, মানে ওই পার্টিকেলটাকে আবার ইলেকট্রন আছে, তার মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। তো এইটা যে বলা হলো ইনডিভিজিবল, ইনডিভিজিবল নয়, এটা হচ্ছে ফার্স্ট ড্রব্যাক। সেকেন্ড, all the atoms of an element have exactly the same mass. For example, carbon element, আগেও বললাম কার্বন অ্যাজ এন এলিমেন্ট পিওর সাবস্টেন্স, কার্বন এলিমেন্টে কার্বনই আছে শুধু। এবার আমি যখন কার্বন অ্যাটমের কথা বলছি তার ডিফারেন্ট মাসেস হতে পারে। কিরকম? 12 কার্বন, 13, কার্বন 14, এটা হতে পারে কার্বন 12, কার্বন 13, কার্বন 14 হতে পারে। তো সবগুলোই তো কার্বন, বাট দ্য মাসেস আর ডিফারেন্ট। এটা 12, 13, 14। এখানে এই ডাল্টন বললেন যে না, কার্বন এলিমেন্ট হলে তার যত অ্যাটম থাকবে প্রত্যেকটারই মাস সেম হবে, বাট সেটা হয় না, জাস্ট বিকজ অফ দ্য কনসেপ্ট অফ আইসোটোপ। এখান থেকেই আইসোটোপ এর কনসেপ্টটা আসে, যে না, আইসোটোপের ব্যাপারে কিছু বলেননি ডাল্টনস অ্যাটমিক থিওরিতে, আইসোটোপের ব্যাপারে কিছু নেই। কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এখানে এই তিনটে হচ্ছে কার্বনের আইসোটোপ, একটার মাস 12, একটা 13, একটা 14। সেখানে যখন আমি কার্বনের কথা বলছি, কার্বন এলিমেন্ট তো পিওর সাবস্টেন্স, বাট কার্বন এলিমেন্টের পর যখন কার্বন অ্যাটম হচ্ছে, তখন যখন 12 কার্বন হচ্ছে সেটার যা মাস 13 এর সেম নয়, তাহলে এটা একটা ড্রব্যাক। 14 এর সেম নয়, বাট আমরা জেনারেলি কার্বন 12টাকেই বেশি, এটা 98.9% কার্বন 12ই পাওয়া যায়, তো ওটাকেই কনসিডার করা হয়। Second, third is atoms of different elements have different masses. For example, calcium আছে, argon আছে। তো ক্যালসিয়াম একটা এলিমেন্ট, আর্গন একটা ডিফারেন্ট এলিমেন্ট। এবার দেখা যায় ক্যালসিয়াম আর আর্গনের মাসটা সেম, তাহলে এখানে যে বলা হলো ডিফারেন্ট এলিমেন্ট হলেই তাদের মাস ডিফারেন্ট হবে, সেটা ইনকারেক্ট হয়ে গেল। দিস আর দ্য লিমিটেশনস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি।
ডাল্টনস অ্যাটমিক থিওরি খুব ইম্পর্টেন্ট। ডাল্টনস অ্যাটমিক থিওরিটা তখন সেই টাইমে ডাল্টন যখন থিওরিগুলো দিয়েছে সেই টাইমে এই প্রপারলি এগুলো এক্সপ্লেন করা যায়নি। সো দিস আর দ্য ড্রব্যাকস।